রোজা থেকে মুখের একদমই অরুচি হয়ে গেছে। কি খাবো না খাবো মনে হয় যে কিছুই ভাবায় পাওয়া যায় না। তো এখানে আমি আগের থেকে একটা আনাজ কচু, আপনাদের এলাকায় কে কি বলে আমি জানি না। আমাদের এখানে আনাজ কচু বলে। তো আনাজ কচুর ডাঁড়া নিয়ে এসে আমি কুটে নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি বানিয়ে এখানে রেখেই দিয়েছিলাম। তো এটা আমি ধুয়ে আবারও নিচ্ছিলাম, নিয়ে একটা পাতিলে রেখে দিচ্ছিলাম যে রান্না করব তাই। তো এই তো দেখেন আমি এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, কারণ চচ্চড়ি বলে কথা, চচ্চড়িতে পেঁয়াজ কুচি বেশি না হইলে ভাল লাগে না। তো এরপরে মরিচটা একটু চিড়ে নিয়েছিলাম মাঝখানে। তো 2টা মরিচ ছিল, এই মরিচটা দিয়ে দিচ্ছিলাম। কাঁচা মরিচ দিলে একটু স্বাদ আলাদা লাগে, তো এই কারণে দিয়েছিলাম। এই তো এখানে আমি মশলা বাটাটা দিচ্ছি। মশলা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়া। তো এই আস্তে আস্তে যত কিছু লাগে, লবণ হলুদ সম্পূর্ণ কিছু একবারে দিয়ে দিব। তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম। তো সাদা এলাচ এবং দারুচিনি, এটা দিলে আরও একটু বেশি স্বাদ আসে। তো চচ্চড়ি তেমন একটা কারোই ভালো লাগে না, কিন্তু চচ্চড়িতে একটু মশলা একটু বেশি, তেল একটু বেশি হইলে আর একটু স্বাদ হয়। তো দেখেন আমি সাদা এলাচ তারপরে দারুচিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি তেল দিচ্ছি। তেলটা একটু মাখার সময় একটু অল্পই দিব। দেওয়ার পরে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা যত মাখবেন, চচ্চড়ি যত মাখবেন তত স্বাদ হবে। তো এই তো আমার মাখা শেষ হওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব মাছ। তো এটা আমার মাছ ছিল পাঙ্গাস মাছ। কচুর ডাঁড়া দিয়ে পাঙ্গাসের মাছ, আবার মনে করেন যে ছোট মাছ হইলে বেশি স্বাদ লাগে। তো এই কারণে আমি অন্য মাছ দিই নাই। তো আমার বাসায় ছোট মাছ ছিল না, এই কারণে আমি পাঙ্গাসের মাছটাই দিয়েছি। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। চুলায় দিয়েছিলাম, তো রান্নার ইটা আমি দিতে পারি না, শেষ লুকটা আমি আপনাদের সাথে শেয়ার